ক্যাশ সিস্টেমে যে বড়সড় সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম তার থেকে অনেকটাই মুক্তি পেয়ে যাচ্ছি। আজকে যে আপডেটটা এসেছে তার উপর নির্ভর করে সেবির তরফ থেকে ব্রোকারদের জানানো হয়েছিল যে আপনারা বেটার প্রাইস ডিসকভারির জন্য কিছু এমন ব্যবস্থা করুন যে যাতে যারা ট্রেডার বা ইনভেস্টর রয়েছে তারা যেন মার্কেট ক্লোজ হওয়ার সময় সম্ভাব্য প্রাইস কি আসতে পারে সেটা আগে থাকতে জানতে পারে, এবং সেটা আজকে আপডেট এসেছে এবং কিছু কিছু ব্রোকার কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। চলুন আজকে আমি আপনাদের ছবিতে কিছু কিছু ছবি দেখাচ্ছি মার্কেটে কি অবস্থায়, মার্কেট ডেপথ কি ছিল, যার জন্য ক্যাশ প্রাইসে কি ক্লোজিং আসতে পারে সেই সম্ভাব্য জিনিসগুলো আমরা বুঝতে পেরে যেতে পারি। সবার আগে দেখুন, সাধারণভাবে মার্কেট যখন চলে সেই সময় কিন্তু বাজারে এটা 2:19-এ রিলায়েন্সের স্বাভাবিকভাবে বাজার তখন চলছিল এবং বাজারে সকাল থেকেই ওপেন লো প্রিভিয়াস ক্লোজ হাই এগুলো থাকে, সঙ্গে ভলিউম লোয়ার সার্কিট আপার সার্কিট অ্যাভারেজ প্রাইস এলটিটি আর লাস্ট ট্রেডেড কোয়ান্টিটি এগুলো কিন্তু এখানে থাকে। রিলায়েন্সের 2:19-এ পার্টিকুলার ওই টাইমটা একটাই মাত্র কোয়ান্টিটি ট্রেড হয়েছিল, সেই টাইমে স্ক্রিনশটটা নেওয়া আমার। তো এইটা স্বাভাবিকভাবে থাকে, কিন্তু ঠিক যেই 3:15 বাজবে সেই কিন্তু এর একটা আপডেট চলে আসবে। দেখুন 3:15 যেই বাজলো, ওপরে যা ছিল সব এক আছে, আপার সার্কিট লোয়ার সার্কিট সব এক আছে, লাস্ট ট্রেডেড কোয়ান্টিটি এলটিটি সব ঠিকই রয়েছে। ঠিক আছে, এটা 3:14 মিনিট 59 সেকেন্ডের স্ক্রিনশটটা নেওয়া। এখানে দেখুন একটা এক্সট্রা পয়েন্ট যোগ হয়ে গিয়েছে, রেফারেন্স প্রাইস, এবং রেফারেন্স প্রাইস 1322 টাকা 40 পয়সা, কিন্তু এখানে দেখুন প্রাইস তখন কিন্তু রয়েছে 1320.60। তো একটা রেফারেন্স প্রাইস ধরা হলো 1322 টাকা 40 পয়সা। এটা কেন ধরা হলো সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি, আমি আপডেটটা দেখালেই এটা বুঝতে পারবেন। জাস্ট দেখে নিন যে প্রাইস তখন কিন্তু এইখানে ক্লোজ হয়ে বসে রয়েছে, আর রেফারেন্স প্রাইস একটা ধার্য করা হলো 1322 টাকা 40 পয়সা। তারপরে 3:20 যেই বাজলো, দেখুন আরো দুটো যে পয়েন্ট ছিল সেগুলো অ্যাড হয়ে গেল। 1320 টাকা 60 পয়সা যেখানে ক্লোজ হয়েছিল সেখানেই রয়েছে, রেফারেন্স প্রাইস 1322 টাকা 40 পয়সা ওটাই ধরা হয়েছিল। ইন্ডিকেটিভ ক্লোজ একটা আলাদা পয়েন্ট চলে এলো এবং ইন্ডিকেটিভ ক্লোজে দেখা যাচ্ছে 1317 টাকা 30 পয়সার আশেপাশে কিন্তু ক্লোজ আসতে পারে। এটা আগে থাকতে দেখিয়ে দিচ্ছে, তখন বাজে 3:20, যখন কিন্তু অর্ডার যা আপনি দেবেন সেই অর্ডার কিন্তু মডিফিকেশন করা যায়, এবং টোটাল ইমব্যালেন্স এই অংশ যেটা এই টোটাল ইমব্যালেন্সের অংশটা কিন্তু দেখাবে যে কতগুলো অর্ডার মিসম্যাচ হয়ে পড়ে রয়েছে, কতগুলো টোটাল অর্ডার মিসম্যাচ হয়ে পড়ে রয়েছে। এখানেও আপনি অর্ডার দেখতে পাচ্ছেন, টোটাল বাই অর্ডার কত, টোটাল সেল অর্ডার কত, এবং মিসম্যাচ কি পরিমাণ হয়ে পড়ে রয়েছে আপনি সেটাও এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টোটাল ইমব্যালেন্স। 3:20 থেকে যেই 3:30 বাজলো সেই কিন্তু অর্ডার সব ক্যান্সেল হয়ে গেল রিলায়েন্সের, এবং 1323 টাকা 90 পয়সা চলে আসলো এখানে প্রাইস। দেখুন আগেরটা দেখাচ্ছি 3:20, সেই 1320.60ই রয়েছে। ঠিক আছে, ইন্ডিকেটিভ 1317.30, আর রেফারেন্স প্রাইস ধরা হয়েছিল 1322.40। যেই 3:30 হয়ে যাচ্ছে সেই কিন্তু 1323.90, 1323.90 এখানেও ক্লোজ প্রাইস দেখালো 3:30-এ, 1323.90ও ক্লোজ প্রাইস দেখালো। এইবারে এখানে গিয়ে টোটাল ইমব্যালেন্স মিসম্যাচ আর কিছু নেই। তারপরে 3:40 পর্যন্ত যে খেলাটা হবে, এবং আমি 3:40-এর পয়েন্টে আপনার কাছে আসছি না, আমি আসছি 3:54 পয়েন্টে। দেখুন 1323 টাকা 90 পয়সা ইন্ডিকেটিভ ক্লোজ ছিল, অ্যাকচুয়াল ক্লোজ 1323 টাকা 90 পয়সা এলো। এই অর্ডার বাইতে পড়ে রয়েছে, এবং লাস্ট সিনে এটা 3:54, আমি যদি চারটে দেখি তাহলে কিন্তু এখানে দেখুন লাস্ট ট্রেডেড কোয়ান্টিটি 25,000 কোয়ান্টিটি এখানে আরো ট্রেড হয়েছে, এবং ইন্ডিকেটিভ ক্লোজ যা ছিল 1323 টাকা 90 পয়সা, সেই 1323 টাকা 90 পয়সাতেই কিন্তু ক্লোজ হয়েছে। তাহলে এখানে এই যে 1320 টাকা 90 ছিল, এখানে ইন্ডিকেটিভ ক্লোজ ছিল 1317.30, এটা ছিল 3:20-র ওপরে বেস করে। যেই 3:30 হলো অর্ডার সব ক্যান্সেল হয়ে গেল। তারপর ফাইনাল যা অ্যাডজাস্টমেন্ট আসলো, ফাইনাল 3:40 পর্যন্ত ফিউচারের অপশন ট্রেড হয়, সেই 3:40 পর্যন্ত যে ট্রেড ডেটা আসছে 3:30-এর ঠিক পর থেকে, সেখানে কিন্তু 1323 টাকা 90 পয়সা চলে এসছে। আবারও দেখাচ্ছি এখানে কিন্তু 1317 টাকা 30 পয়সা ইন্ডিকেটিভ ক্লোজ ছিল 3:20-তে, কিন্তু 3:30 যেই হলো 29:56 এখানে টাইম দেখতেই পাচ্ছেন, সেই 1323 টাকা 90 পয়সা এখান থেকে দেখিয়ে দিল টাইমটা 3:30। তারপর থেকে 3:54 সেই একই জায়গায় রয়েছে, এবং চারটে যখন ফাইনাল ক্লোজ হলো বাজার, এই দেখুন 3:59 মিনিট 54 সেকেন্ড, তখনও কিন্তু এই
সেই একই প্রাইস আসলো। তার মানে আমরা আগে থাকতে এই প্রাইসটা জেনে ফেলছি, যে প্রাইসটা আমরা জানতে পারছিলাম বলে প্রবলেম হচ্ছিল। এবং সেবি যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে। তার কারণ আমরা দেখতে পেলাম যে প্রথম দুদিনে যে ইমব্যালেন্স ট্রেড হয়েছিল, সেই ট্রেডটার ওপরেও কিন্তু খোঁজ খবর চলছে যে কারা করলো, ইচ্ছাকৃত করলো কিনা এটা। আর এই যে পদ্ধতি, সমস্ত ব্রোকারগুলো যদি এই পদ্ধতি নিয়ে চলে আসে, তাহলে কিন্তু অনেক অংশেই যে আমাদের প্রাইস ডিসকভারির সমস্যা সেটা মিটে যাবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে জেরোধার যে আজকের আপডেটটা এসছে সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো সেই যে আপডেটটা এসেছে, আপডেটটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, এইটা এসেছে আজকের আপডেট। এখানে বলছে যে রেফারেন্স প্রাইস কি হবে না, ভলিউম ওয়েটে যেটা হয় 3টে থেকে 3:15, সেইটা আগে যেটা 3টে থেকে 30-এর ভিওআপ পদ্ধতিতে রেফারেন্স প্রাইস তৈরি করে তার থেকে ক্লোজিং আনা হতো, এটা 3টে থেকে 3:15 রেফারেন্স প্রাইস তৈরি করা হবে। এই রেফারেন্স প্রাইসটা যেটা আপনাদেরকে ওখানে দেখালাম, এই দেখুন আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই যে রেফারেন্স প্রাইস, ওটা 3টে থেকে 3:15 যে ট্রেড প্রাইস, তার থেকে রেফারেন্স প্রাইসটা তৈরি করা হয়েছিল। এবং তারপরে কি ইন্ডিকেটিভ প্রাইস কি, দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ বাই অ্যান্ড সেল অর্ডার্স ক্যান কারেন্টলি বি ম্যাচ, যতগুলো অর্ডার ম্যাচ হয়েছে সেইগুলোই, ঠিক আছে। আর টোটাল ইমব্যালেন্স কোয়ান্টিটি কি, টেলস ইউ হাউ মাচ বাই অর সেল কোয়ান্টিটি রিমেন্স আনম্যাচড অ্যাট দ্য কারেন্ট ইন্ডিকেটিভ ইকুইলিব্রাম প্রাইস। আর ফাইনালি দেখুন এখানে যেটা বলেছে যে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা জেরোদায় ট্রেড করেন তাদের জন্য। এমআইএস পজিশন 3:12 শেষ হয়ে যাবে, এবং যারা সিএস মানে ফিউচার অপশানে যারা রয়েছে তারা 3:10 তাদের কিন্তু এমআইএস পজিশন স্কোয়ার আপ হয়ে যাবে। এটাও কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে, আগের মতো সেই পদ্ধতি আর কিন্তু এখন নেই। তো সমস্ত ব্রোকারই এই পদ্ধতি নিয়ে আসবে ধীরে ধীরে। আজকে একজন এনেছে, কালকে আরেকজন আনবে, পরশুদিন আরেকজন আনবে, প্রত্যেক দিন আস্তে 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 দেখা যাবে যে 1 মাসের মধ্যে সব ব্রোকাররাই এটা নিয়ে চলে এসছে, এবং কোনো জায়গাতেই কারো আর কাজ করতে কোনো অসুবিধা হবে না। আজকের আপডেটটা কিন্তু খুব ভালো এসছে। ভিডিওটা দরকার হলে 2-1 বার দেখে নিন, তাতেই সবটা ক্লিয়ার হয়ে যাবে।